নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাজের কথা সাহাবাকে জানায়া দিলেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এক নাম্বার কথা, প্রথম কথাটা নবী যেটা তাকে বললেন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন সেই কথাটা ছিল, নবী বললেন তুতঈমুত তুআম, দুনিয়ার মানুষরে সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়াও, মেহমানদারি করো। এই কাজটা ইসলামের একটা সুন্দর কাজ, দামি কাজ। আল্লাহ তাআলার কাছেও কাজটা বড় গুরুত্বপূর্ণ, বড় দামি। জুরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন এক নাম্বার কাজ, দুইটা কাজের কথা বলবো। কয়টা? দুইটা। তার মানে বোঝা যায় খুব লম্বা সময় যাবে না। হ্যাঁ, দুইটা আপনাদেরকে আমি চাইতেছি যথা সময়ে ছেড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, বাড়িতে গিয়া যাতে দেখেন যে কম্বল একটাই রয়েছে, কম্বল ভাগ হয়েছে না। হ্যাঁ, এরকম সময়ে ছাড়তে হবে। যে ঠান্ডা পড়ছে, আমার ভাই নবী কয়টা কথা বলছে? দুইটা কথা। এক নাম্বার কথা নবী বলেন তুতঈমুত তুআম, মানুষরে খাবার খাওয়াও, মেহমানদারি করো, সামর্থ্য যতটুকু আছে ততটুকু। এতে আল্লাহ খুশি হয়। আর এটা ইসলামের অত্যন্ত সুন্দর একটা কাজ। এটা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করে দেয়। মুসলমানদের মধ্যে এই অভ্যাস, মুসলমান একজন আর একজনকে মেহমানদারি করতে ভালোবাসে। জুরে কোন সুবহানাল্লাহ। এই মেহমানদারি, এই যে আমরা মেহমানদারি করি না মাঝে মধ্যে, ছোট সময় দেখতাম মানুষরে দাওয়াত করে খাওয়াইতো টাকা ছাড়া, টাকা ছাড়া। টাকা ছাড়া খাওয়াইতো, ফিস ছাড়া, বিল ছাড়া। ছোট সময় বাঁশের মধ্যে কাতার ধরে বইয়া এরপরে খাইতো, মিডুরি দিত, এরপরে আন্না কি কি দিত, এগুলা ডাইল দিত, দুবেদা দিত মাছের দিয়া। আরে বাবারে, এই আতাইন লয়ে যে দৌড় ফাঁকতো, অর্ধেকটা প্লেটও অর্ধেকটা মাটি। খুব ছোট থাকতে দেখছি। এই শাহিদার হইতো তারা যারা সবচেয়ে বেশি চালু। হ্যাঁ, একেবারে দৌড় যে দিত, স্বামীর বাড়িতে বেরোতে অর্ধেক প্লেট অর্ধেক মাটি এই বই দেওয়া শুরু করতো। হ্যাঁ, এই খাওয়ার মধ্যে একটা মজা ছিল, এখনের দাওয়াতের মধ্যে সেই মজাটা পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এই যে মেহমানদারির একটা রেওয়াজ, এই মেহমানদারি পৃথিবীতে হযরতে আদম নবীর যুগে ছিল না। আদম নবীর পরে আরো কয়েকজন নবী আসছে, তাদের সময়েও মেহমানদারির যে একটা নমুনা, একটা চলন, এটা ছিল না। এইটা প্রথম যিনি শুরু করছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দুনিয়ায় প্রথম মেহমানদারির চল আরম্ভ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অভ্যাস ছিল, উনি কোনোদিন কোনো বেলা খাবার খাইতে বসলে মেহমান ছাড়া একলা খাইতে বসতেন না। চিন্তা করেন কি আমল তার মধ্যে এটা বানাইছিল। মেহমান ছাড়া উনি বসতেন না। উনি ভাবতেন যে আল্লাহর এই খাবারটা আমি খাওয়ার অধিকার রাখি না, আমি আল্লাহর এমন প্রিয় বান্দা হইতে পারছি না যে আল্লাহর রিজিকটা আমি খামো, এই অধিকার আমার নাই, এই যোগ্যতা আমার নাই। বলে একটা মেহমান যদি পাইতাম তাহলে মেহমানের উসিলাই আমিও কিছু খাবার খাইতে পারতাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেক বেলা খাবারের সময় খাবারটা দস্তরখানার মধ্যে রাখতেন, রাখার পরে ঘরের মধ্যে রেখে দিতেন। হযরত ইব্রাহিম তার ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে গিয়া দাঁড়ায় থাকতেন, মেহমান তালাশ করতেন, মেহমান আসে কিনা। লম্বা সময় পর্যন্ত দাঁড়াতেন। মেহমান যখন আসতো, মেহমানকে সঙ্গে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে নিয়ে যাইতেন। মেহমান রে বলতেন, ভাই আমার ঘরে খাবার প্রস্তুত আছে, দস্তরখানা বিছানো আছে, তুমি বসবা আর খাবার শুরু করবা, চলো না একটু মেহমানদারি কবুল করে তুমি আমার একটু ধন্য করে দাও। কিতাবের মধ্যে এসেছে একদিনের ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার প্রস্তুত করলেন, ঘরের দস্তরখানার মধ্যে খাবার রেখে রাস্তার মধ্যে গিয়া দাঁড়ায় রইলেন। লম্বা সময় চলে গেছে, কোনো মেহমান নাই। ইব্রাহিম নবীরও ক্ষুধা লাগছে, কিন্তু মেহমান ছাড়া উনি তো খান না। রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। অনেক সময় পার হওয়ার পর একজন মেহমানের দেখা মিলল। হযরত ইব্রাহিম তাকে খুব বেশি আবেগে আপ্লুত হয়ে তাকে গ্রহণ করলেন, বললেন, ও ভাই, আমি তো মেহমান ছাড়া কোনোদিন খাবার খাই না, আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছি, আমি ইচ্ছা করেছি আপনাকে নিয়ে দস্তরখানার মধ্যে বসবো, এরপরে আল্লাহ পাকের রিজিক গ্রহণ করব, আপনি একটু আমার মেহমানদারি কবুল করেন।
মুরব্বী বাবারা খেয়াল করে শুনবেন কেমন মেহমান প্রিয় ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লোকটাকে ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন, দস্তরখানার এক পাশে তাকে বসালেন, ইব্রাহিম ভিন্ন পাশে বসলেন। বসার পরে খাবারগুলি তার সামনে উপস্থিত করলেন, হাত ধোয়ার জন্য পানি দিলেন, পানি দিয়া ইব্রাহিম নবী হাতটা ধোয়াইলেন। ধোয়ার পর এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মেহমান আমার ভাই, সাম্মিল্লাহ, এবার আল্লাহর নাম উচ্চারণ করে এই নির্ধারিত জায়গা থেকে খাবার খাওয়া আরম্ভ করুন। সুবহানাল্লাহ। খাবার খাওয়ার সময় কার নাম নিতে হয়? আল্লাহর নাম। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ইব্রাহিম বলে, আমার রবের নামে খাবার শুরু করুন। কিন্তু এই লোকটা ছিল মুশরিক, ঈমান তার মধ্যে ছিল না, রবকে চিনে না, আল্লাহকে মানে না, আল্লাহ বুঝে না। মূর্তির পূজা করে, মাটির বানানো মূর্তির সামনে মাথা নত করে নমো নমো স্বীকার করে, কথা বলতে পারে না, মূর্তির সামনে গিয়া নিজের তাকাজাগুলি পেশ করে, খাইতে পারে না এমন মূর্তির সামনে দুধের পেয়ালা রাখে, চাবাইতে পারে না এমন মূর্তির সামনে ফল ফ্রুট রেখে দেয়। এমন মুশরিককে ইব্রাহিম তার দস্তরখানায় বসায়া বলে, সাম্মিল্লাহ, আমার আল্লাহর নামে খাবার শুরু করো। এই মানুষটা যখন ইব্রাহিমের জবানে এই কথাটা শুনলো, সঙ্গে সঙ্গে জবাব দেই, লা আদরি মাল্লাহ, ও ইব্রাহিম, তোমার রব যার নাম বলতেছো আল্লাহ, আমি তো আল্লাহ চিনি না, আমি তো রবকে বুঝি না, আমি তো আল্লাহরে মানি না, আল্লাহর কোনো বিশ্বাস আমার মধ্যে নাই। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম যখন কথাটা শুনলেন, ইব্রাহিম নবী বলে, ও মেহমান, আমার আল্লাহকে যদি কেউ না চিনে তাহলে এমন মানুষের খাবার আমার দস্তরখানায় হতে পারে না। উঠে যাও, উঠে যাও, নিজ রাস্তা মেপে চলা আরম্ভ করো। আমার ভাই গভীর খেয়াল করে শুনবেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানের জিনিস হলো দাওয়াত করে কেউ যদি নিয়ে যায়, আর সবচেয়ে অসম্মানের জিনিস হলো খাওয়ায় যদি কেউ খুঁটা দেয়। ঠিক কিনা? আপনারে আদর করে নিস, নিয়া বিছাইছে দস্তরখানা, আপনারেও বসাইছে, টেবিলে খাবারও দিছে, আপনি শুরু করবেন বিসমিল্লাহ কই, এই মুহূর্তে যদি কয়ে মে বাইরেন, আমার ঘরে আপনার কোনো কাউন নাই, গেট আউট ফ্রম মাই হাউস। হ্যাঁ, আমার ঘর থেকে বাইরে হন, আপনার লাগি কোনো কাউন, আমার ঘরে বিবি আমার আপনার লাগি রাঁধছে না, আমার ঘরে আপনার কোনো কাউন নাই। কোন এর চাইতে লজ্জার আর অপমানের পৃথিবীতে আর কিছু হইতে পারে? আপনি যদি পারতেন তাহলে এনতে বিমান লয়ে ছুটতেন, যে যাতে রাস্তায় কেউ না দেখে, কারণ দেখলেই তো শরম, কেউ জানগা খেরে কইব, আরে আমার নিচিন বসাইছিন পরে উঠাই দিছে। কোন এর চেয়ে লজ্জার আছে? এই লোকটা লজ্জার কারণে বের হয়ে গেছে। ইব্রাহিমও তো সেটা দিছে, আল্লাহরে চিনো না, খাইতে আইছো? মেহমান তোমার লাগি এতক্ষণ অপেক্ষা করে রইছি, তুমি আল্লাহরে চিনো না, তুমি আমার ঘরে খানা খাইবা, আর আমি আল্লাহর জন্য সব ছেড়ে দিলাম, বাবার সাথে পর্যন্ত ঝগড়া করলাম, নমরুদের আগুনে পুড়লাম আল্লাহরে মানার জন্য, আর তুমি সেই আল্লাহ চিনো না, তুমি আমার দস্তরখানায় বৈশা খাইবা। গেটাও, বাইরো, বাইরে নিজের রাস্তা ধরো, প্রয়োজনে আজকে সারা দিন খাবো না, কিন্তু কখনো এই তোমার মতো মুশরিক মেহমান নিয়া দস্তরখানায় বসে খানা খাইবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা বাইরে হয়ে চলে গেছে। বাইরে হয়ে চলে যাওয়ার পরে নিজ রাস্তা ধরা আরম্ভ করছে। এরপরে বলতেছে, ইব্রাহিম নবী আবার আরেকজন মেহমানের অপেক্ষায়। খেয়াল করবেন, রাস্তা মাপা যখন আরম্ভ করছে, চলে যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম নবীর কাছে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরিলকে পাঠানোর মাধ্যমে আল্লাহ ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, কিছুক্ষণ আগে যেই মেহমানকে দাওয়াত করে ঘরে আনলা, দস্তরখানার মধ্যে বিছাইলা, এরপরে বসানোর পর হঠাৎ করে আবার তুমি বাহির করে দিলা, কি জন্য বাহির করলা? হযরত ইব্রাহিম বলে, বাহির করে দিলাম কারণ সে আমার রবকে চিনে না। আল্লাহ রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জানায় দেয়, ও ইব্রাহিম, শুধুমাত্র এক বেলা খাবার খাওয়ানোর জন্য তারে দস্তরখানায় বসাইছিলা, রবকে না চিনার কারণে তারে ঘাড় ধইরে বাহির করে দিলা, খানা দিলা না, উঠায়া দিলা। অথচ এই লোকটা বছরের পর বছর হয়ে গেছে,
অনেক বছর ধরেই রবকে চিনে না। যখন বুঝদার হয়েছে তখন থেকেই কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, কোনোদিন আমার একত্ববাদে বিশ্বাস করে নাই, কোনোদিন একবারের জন্য আমারে আল্লাহ বলে ডাকে নাই। ইব্রাহিম আমি তো প্রত্যেক দিন 3 বেলা তারে খাওয়াই, প্রত্যেক দিন পানি পান করাই, প্রত্যেক দিন শ্বাস নিঃশ্বাস দেই, প্রত্যেক দিন হাওয়া বাতাস দেই, প্রত্যেক দিন সূর্যের আলো গ্রহণের ক্ষমতা দেই। কোনোদিন তো আমি আল্লাহ আমারে না মানার কারণে তার রিজিক বন্ধ করে দেই নাই। ও ইব্রাহিম, আমি যদি বছরের পর বছর প্রত্যেক দিন 3 বেলা লোকটারে মেহমানদারি করাইতে পারি, তুমি ইব্রাহিম কেন এক বেলা করাইতে পারলা না? দস্তরখানা থেকে উঠায়া দিলা, তাড়াতাড়ি যাও মেহমান রে ফিরায় আনো। হযরত ইব্রাহিম ঘর থেকে বের হয়ে গেলেন, যেদিকে মেহমান গিয়েছে সেদিকে দৌড়া আরম্ভ করেছে। পিছন দিক থেকে গিয়ে মেহমানকে এইভাবে জাবরায়া ধরছে, পিছন দিক থেকে ধরে বলতেছে, ভাই আমার ঘরে আপনার কিন্তু যাওয়া লাগবে, চলেন একটু দস্তরখানার মধ্যে একটু বসা লাগবে। আমার ভাই খেয়াল করুন, একটা মানুষকে দাওয়াত করে নেওয়া হলো, খাবার টেবিলে বসানো হলো, খাবার শুরু করার আগে লজ্জা দিয়া বাইর করে দেওয়া হলো। এরপরে যদি প্রাইভেট কার নিয়ে গেও কয় ভাই উঠেন, আবার সেই টেবিলে একটু বসবেন, এই বেচারা 2 হাতে না করব, কথা বলুন ঠিক কিনা? কারণ এখন আর যাওয়া সম্ভব না। এই মুশরিকও একই কথা বলে, ভাই আদর করে নিলেন, দস্তরখানায় বসালেন, খাবার শুরু করব, এই মুহূর্তে আল্লাহ চিনি না বিদায় বাইর করে দিলেন, আমি কেন আবার আপনার দস্তরখানায় ফিরে যাব? কখনো সম্ভব হতে পারে না। কিন্তু ইব্রাহিম নবী বলে, ভাই আপনি যদি না যান তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কারণ ইব্রাহিম জানে আমার আল্লাহ মনে হয় এই লোকটারে মেহমানদারি না করার কারণে রাগান্বিত হয়ে গেছে। আস্তে করে তাদেরকে ঘুম পাড়ায়া দিবা, আগামী কালকে যদি রিজিকের বন্দোবস্ত হয় আমরা পাক করে খাইব। আবু তালহা যা শিখাইলেন বিবিটা তাই করলেন, মেহমানকে অন্ধকারে খাবার খাওয়াইলেন, একা একা মেহমান খেয়ে পরিতৃপ্ত হয়ে গেল। মেহমানকে আবু তালহা মসজিদে নববীতে পৌঁছে দিলেন। আবু তালহা না খেয়ে রাত্রে বেলা বিবিরে নিয়ে ঘুমায় গেলেন। 2টা সন্তানও না খেয়ে ঘরের মধ্যে ঘুমায়। সকাল বেলা বেলাল আজান দেয়, মসজিদে নববী থেকে ডাকে। হযরতে আবু তালহা ঘর থেকে উঠে মসজিদে নববীর দিকে যাওয়া আরম্ভ করেছে। কিছু দূর যাওয়ার পর তাকায়া দেখে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ওই পাশের জায়গাটার মধ্যে দাঁড়ায়া আবু তালহার দিকে তাকায়া আছে। আবু তালহা কাছে গেছে, নবীজি ডাক দিয়া বলে, ও আবু তালহা, রাত্রিবেলা কি এমন কাহিনী করলা? তোমাদের কাহিনী দেইকা আমার আল্লাহ হাসি দিয়া দিছে। রাত্রিবেলা কি করলা? তোমাদের কাহিনী দেইকা আল্লাহ নিজে হাসছে। আর আমার কাছে জিবরিলকে পাঠায়া তোমার মতো ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ শোনায়া দিছে। আল্লাহ আমার কাছে আয়াত নাজিল করলেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যারা নিজের পেটের মধ্যে ক্ষুধা রাইখাও মেহমানরে খাবার খাওয়ায়া পরিতৃপ্ত বানাই, ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহর কাছে জান্নাত প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এইটা ছিল মেহমানদারির নমুনা, এইটা সাহাবায়ে কেরামের মেহমানদারি, এইটা হলো নবীর মেহমানদারি। ইব্রাহিম নবীর মেহমানদারির কথা তো বলেই ফেললাম। এবার আসেন আমার আপনার সমাজের মেহমানদারির 1-2টা উদাহরণ দেখি, কথা বলুন ঠিক কিনা? ওই সমস্ত মেহমানদারির সাথে যতক্ষণ মেহমানদারি না মিলবে, ওই যে সাহাবা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বললেন 1 নাম্বার কাজ হলো তুতঈমুত তাআম, মানুষরে খাবার খাওয়াও। আপনারা জবাব দিবেন বিনামূল্যে না মূল্যে? বিনামূল্যে না মূল্য নিয়া? বিনামূল্যে খাবার খাওয়াও। এখন আমরা যেটা সমাজও খাওয়াই, এটা কি বিনামূল্যে না মূল্যে? এটা মূল্য সহকারে। আমি একটা এক্সাম্পল যদি দেই সহজে, তাইলে বুঝে যাবো। চেয়ারম্যান বাজার আছে না? হ্যাঁ, চেয়ারম্যান বাজারে সিঙ্গারার দোকান নাই? সিঙ্গারার দোকান আছে। মনে করেন 100 সিঙ্গারা বানাইছে, বানায় সারাদিনে বেচছি 50টা কাস্টমারের কাছে। হ্যাঁ, পরে সিঙ্গারা যখন শেষ হয়েছে, পরে এই লোকে উঠতে বলতেছে, হ্যাঁ আজকে 50 জন মানুষকে মেহমানদারি করছি। আজকে 50টা মানুষকে কি করছি? আচ্ছা কোন এটা কি মেহমানদারি করছে না ডাহা মিথ্যা কথা কইতাছে? এটা মিসাফুর, এটা সত্য কইতাছে না।
এত 50টা মানুষ তার কাস্টমার, এদের কাছে টাকা 10 টাকা গুড়ে সিঙ্গারা বিক্রি করছে। হ্যাঁ, এ যদি রাত্রেবেলা কয় 50 জনরে খাওয়াইছি, তাহলে কি সত্য না মিথ্যা? মিথ্যা। কেন মিথ্যা? কারণ তুমি তো খাওয়াইছো না, তুমি তাদের কাছে বিক্রি করছো। কথা কইন ঠিক কিনা? এখন আপনি যে 500 মানুষের আয়োজন করে অনুষ্ঠান করলেন, করার পরে খাবার রাখছেন পিছনে, আর যেদিক দিয়ে খায়া বাইর হইব এদিক দিয়ে একটা টেবিল ফেলছেন, এটা হইলো আপনার ক্যাশ। হ্যাঁ, এটা ব্রাহ্মমান ক্যাশ। হ্যাঁ, এটা সারা বছরে বছর থাকতো না। হ্যাঁ, এটা হোটেল ওই, কিন্তু ব্রাহ্মমান হোটেল আর কি। এটা অস্থায়ী ক্যাম্পাস। এনে একটা ক্যাশ বয়াইছেন, বোয়ানোর পরে আবার ক্যাশ ম্যানেজারও একজন রাখছেন। হ্যাঁ, খাতাও একটা দিছে, বাবারে খাতা কলম, আবার টিস্যুটাও এই জায়গাতেই রাখে। কেন? অন্য আনতে হাত মুচ্ছা যাতে না যায় তারে। টিস্যুটাও এনো, ফানের বাড়াটাও এনো, আবার খাতা কলমটাও এনো, ক্যাশ ম্যানেজারও এখনো। আপনি যাইবেন কোন দিক দিয়া? যে দিক দিয়া যাইবেন এদিক দিয়ে টেবিলটা বসায় দিছে। আমি একটু মানে হাসি দিয়ে উড়াইয়া দেওয়ার জন্য বলতেছি না, আমি আপনারে বুঝাইতেছি। এই যে 500 মানুষের আয়োজন করছেন, আপনার ক্ষমতা নাই 50 জনের খাওয়ানির। একজনের সইদ দিয়ে আনছুন 50,000, আর একজনের গিয়া কইছুন দে কাল হইতো টিহা হইব। হ্যাঁ, মেহমান কাইলে তো টিয়া দিব, এরপরে রাত্রে পরিশোধ করবাম। এই যে 500 মানুষের একটা আঞ্জাম করছেন, এরপরে এনো সাদাবাজি জুড়াইছেন, খাইলেই 500 আর 1000। তুমি 200 খাইলেও 500, 300 খাইলেও 500, মনে হইতেছে বুফে খাবার দিছে। হ্যাঁ, এই যে একটা অবস্থা, এই যে একটা চাঁদাবাজি করলেন, একটা হোটেল ব্যবসা করলেন, সারা দিন এটা করলেন, 500 মানুষের আয়োজন করলেন, পরে রাত্রেবেলা এই মার্কেট আয়া চেয়ারম্যান বাজারও বয়া চা টান দে আর গপ মারে, আজ 500 মানুষ রেখা হয়েছি। 500 মানুষরে কি করছি? তুমি ওই সিঙ্গারা বেচা লোকের মতো। হ্যাঁ, সিঙ্গারা বেচে যদি রাত্রে কয় যে আমি 50 জন মানুষের খাওয়াইছি আজকে, হ্যাঁ যেমন মিথ্যা কথা। তুমি 500 মানুষের আয়োজন করে যে লেকচারটা মারতাছো বাজারে, এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা মেহমানদারি না, এটা হলো চাঁদাবাজি। এটা মেহমানদারি না, এটা হলো মেহমানদারির নামে হোটেল ব্যবসা করা, একদিনের ব্যবসা করা। মানুষ এখন এই হিসাব করেই নেমে কয় 500 মানুষরে খাওয়াইলে যদি খরচ হয় 2 লাখ, তাইলে উঠবো 3.5 লাখ। 1000 মানুষরে খাওয়াইলে যদি খরচ হয় 5 লাখ, উঠবো 7.5 লাখ, 8 লাখ। তাইলে একদিনের ব্যবসায় আপনি একটু পরিশ্রম করে 2-2.5 লাখ টিয়া লাভ করে ফেলতেছে, তাহলে এটা সাংঘাতিক ব্যবসা না? কথা বলেন, এর চেয়ে বড় ব্যবসা আছে? আপনি এটা খাওয়ায় যদি গিয়া কলার উঁচু করে কোন যে 500 মানুষের খাওয়াইছি, 1000 মানুষের খাওয়াইছি, আপনি আসলে বাটপার। আপনি যেই কথা বলতেছেন এটা চূড়ান্ত মিথ্যা কথা। এটা মেহমানদারি হতে পারে না। মেহমানদারির পিছনে কোনো বিনিময় থাকতে পারে না। কথা বলুন ঠিক। আর আপনি প্লেটে প্লেটে 500-1000 নোট দেন। দাওয়াতের সিস্টেম কি বাবারি বাবারি! আপনি আমারে কইবেন হুজুর আমি কি ছায়া লই? তাইলে দাওয়াত কাট 3 এলাকা পার হইয়া যে ধনী লোকের বাড়ি চিনেলা, আর আপনার ঘরের পাশে যেমন 2টা মানুষকে দাওয়াত দিছেন, দাওয়াত দিয়া বলছেন ভাই আসবেন, সাবধান কিচ্ছু কিন্তু আনবেন না, আনলে কিন্তু আমি রাগ করবো। তারে এমন সুন্দর করে দাওয়াত দিলেন, কদর করলেন, জোহরের নামাজটা পড়ার পরে রাস্তা দিয়ে আগায় নিয়ে আসলেন, আনার পরে বাড়িতে সুন্দর একটা এই বিছানা বিছায়া, এরপরে তারে ভালো ওই যে খাটটার মধ্যে বসায়া আপনি যদি তারে ওই 2টা ভালো মন্দ খাওয়াইতে পারেন, খাওয়ানোর পরে যদি তারে বলেন যে ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আমার মনে হয় এর চাইতে উত্তম খানা খাওয়ানো পৃথিবীর মধ্যে আর হতে পারে না। কেন? শুধুমাত্র হাত তুলে আমরা হুজুররা যে খাওয়ার পরে দোয়া করি, আপনি ভাবছেন এটাই বুঝি কবুল হয় না? ওই দুঃখী মানুষটারে খাওয়ানোর পরে তার ভিতর থেকে যে একটা তৃপ্তির ডেকুর আসবে, এইটাই আল্লাহর কাছে আপনাকে দামি বানানোর জন্য যথেষ্ট। এই কারণে ভাই যদি সামর্থ্য থাকে দেখা দেখা গরিব মানুষকে খাওয়াইবেন, আল্লাহ তৌফিক দিন। জোরে কোন আমিন। নবীর কাছে সাহাবা জিজ্ঞাসা করছেন ইসলামে উত্তম কাজ কি? হ্যাঁ, ইসলামের ভিতরে দামি কাজ কি, উত্তম কাজ কি? নবী কয়টা বলছে? 2টা। 1 নাম্বার মানুষকে কি করা? খাবার খাওয়ানো, খানা খাওয়ানো, বিনিময় সারা, বিনিময় সারা। আল্লাহ তৌফিক দিন। 2 নাম্বার হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন নবীজি বলেছিলেন ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। নবী বলেন বেশি করে সালাম দাও, সালামের প্রচলন করো। এটা হলো ইসলামের একটা উত্তম কাজ, এটা হলো ইসলামের সৌন্দর্য প্রকাশ করে। নবী বলেন কাকে দিবা? আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যারে চিনো তারেও সালাম দিবা,
যারে চিনো না অপরিচিত তারেও সালাম দিবা। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এখন সালাম কমে গেছে, সবাই খালি সালাম নেওয়ার দান্দায় থাকে, দেওয়ার দান্দায় কেউ থাকে না। কথা কইন ঠিক কিনা? হ্যাঁ, সালামটা আসলো কইতে কিয়া এটা একটু বইলে শেষ করে দিই। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, আদাবুল মুফরাদে ইমাম বুখারী লিখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম মানুষ হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন 60 হাত লম্বা করে বানাইছেন। হ্যাঁ, 60 হাত। এরপর থেকে মানুষ ছোট হওয়া আরম্ভ করছে। আমরা ছোট হয়েছি না? হ্যাঁ, আমরা বুড়া মানুষে গপ্প করে আমরা দাদা যে লম্বা আছেন। হ্যাঁ, যে লম্বা আছেন। হ্যাঁ, আসলেই সত্য। হেলার দাদা আরো লম্বা আছেন, তার দাদা আরো লম্বা আছেন। আল্লাহ রসুল বলছে আদম নবী 60 হাত হওয়ার পর থেকে মানুষ এখনো পর্যন্ত ছোট হচ্ছে আরো ছোট হইব। আমরা নাতিরা দেখবেন আমরার চেয়ে আরো খাটো হইব। কথা কইন ঠিক কিনা? হ্যাঁ, নবী বলছে, আল্লাহ রসুল বলে 60 হাত লম্বা করে বানানোর পরে আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিছে, দেওয়ার পরে জীবিত হয়েছে। হওয়ার পরে আল্লাহ বলতেছে, ও আদম তুমি একটু সামনে যাও। সামনে গিয়া দেখো কয়েকজন ফেরেস্তা বয়ে রয়েছে, গোল করে বইছে কয়েকজন ফেরেস্তা। আল্লাহ শিখাই দিছে, এদের কাছে গিয়া বলবা আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। এদের কাছে গিয়া বলবা, আল্লাহ নিজে শিখাইতেছে, এদের কাছে গিয়া বলবা আসসালামু আলাইকুম। হযরতে আদম নবী গেলেন, আবার আল্লাহ এই কথাটা বলে দিলেন, ফাসতামি' মা ইউহাইয়ুনাক। তুমি যখন আসসালামু আলাইকুম বলবা খেয়াল করে শুনবা তোমার এই সালামের জবাবে তারা কি বলে। ও আদম তুমি যাও। হযরতে আদম নবী গেলেন, ফেরেশতাদের ওই মজলিসের কাছে গিয়া বললেন আসসালামু আলাইকুম, এবং আল্লাহ বলছে তারা কি বলে সেটা শুনে নিয়ে আসবা। এই কথা বলার পর হযরত আদম যখন বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী শিখলেন, আল্লাহর কাছে আসলেন। আল্লাহ বলে তুমি কি বললা? আদম বলে আমি বললাম আসসালামু আলাইকুম। তারা কি বলল? বলে তারা বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বললেন শিখে নাও, এটাই হলো তোমার এবং তোমার পরবর্তী যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে কিয়ামত পর্যন্ত সবার জন্য আমি আল্লাহ এটা অভিবাদনের শব্দ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এইটা দিয়া একজন আরেকজনের খোঁজ খবর নিবা, ভালো মন্দ জিজ্ঞাসা করবা, একজন আরেকজনের জন্য দোয়া করবা। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেক মুরব্বী, সব মুরব্বী না, হ্যাঁ সব মুরব্বী না, অনেক মুরব্বী অনেক ভালো, আগে আগে সালাম দেই। কিছু কিছু মুরব্বী আছে এটি একটু ঠেডা মারহা, এটি রোডে দে ঘুরেই খালি সালাম টুফানির লাগি। হ্যাঁ, সালাম টুফানির লাগি। একটা বাচ্চা সালাম দিছে না, এ কারো আজ খবর আছে, বাড়িতে গিয়া বাপেরে সুরাবুদ্দি আদব কায়দা একটু হসিয়াস না, কি বানাইতাছ? এরপরে কইছে কি ও চাচা কি হয়েছে, আমার ছেলে কিছু হচ্ছে নাকি? করছে মানে এমন বেয়াদবের বেয়াদব, রোডে দে আমি গেছি, আমার যে দেখলো এরপরে একটা সালাম নি দে। হ্যাঁ, বিচার দিছেন কে বাড়ি ফোন তো, অথচ আপনি কত বড় বেহুদা চিন্তা করেন। আল্লাহ রসুলের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যদি দেখতেন ছোট ছোট বাচ্চারা কোনো জায়গায় বসে রয়েছে, নবী আগে গিয়া বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনি কত বড় পর্দানি হয়েছেন, আপনি সালাম দেয় না দিককে বাবার কাছে গিয়া বিচার দিচ্ছেন কেন? আপনার সামনে কি নবীর সেই চিত্রটা বেশি উঠতে পারলো না যে আমি আগে সালাম দেই? তাইলেই তো তারা বুঝবো যে মানুষ দেখলে, মুরব্বী দেখলে কি দিতে হয়? সালাম দিতে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, জোরে কোন আমিন। বেশি বেশি সালাম দিতে হবে। নবী বলছে যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহর রাসূল বলছে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। নবী বলেন জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ মুমিন না হইবা, মুমিন ততক্ষণ হইতে পারবা না যতক্ষণ একজন আরেকজনকে ভালো না বাসবা। নবী বলেন আমি কি এমন একটা প্রসেস শিখাইয়া দিব যে এটা অবলম্বন করলেই একজনের লগে আরেকজনের গভীর ভালোবাসা হইব? সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ জানায়া দেন। নবী বলছেন আফশুস সালাম বাইনাকুম, একজন আরেকজনের সালাম দাও, মুহাব্বত গাঢ় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কথা বললাম? আমার কথা না, নবীর কথা। নবী বলছে 1 নাম্বার তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। 2 নাম্বার ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। জোরে কোন আমিন। আমার ভাই একটা প্রশ্ন লিখে দিছে, হ্যাঁ, তাবিজ নিয়ে কথা বলবেন। হ্যাঁ, এটা ভাইয়ের অনুরোধ, আজকে বললে ভালো হইতো। তাবিজ নিয়ে কথা বলা এটা একটা প্রশ্নের মতো, প্রশ্নের জবাব আমি মাহফিলে দেই না, কারণ এত বড় জ্ঞানী পণ্ডিত হইছি না। হ্যাঁ, অনেক উলামায়ে কেরামই আছে এটা দেয় না, আবার অনেকে আছে দেয়। এরপরে আপনি যেহেতু বলছেন তাবিজ, এটা আসলে তাবিজ একটা আছে কুফুরি। হ্যাঁ, এটা
তাবিজের উপর বিশ্বাস করতে হয়, সেটা আসলে তাবিজ না, এটা তামিমা। তামিমা এটা কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আসছে তামিমা। আপনি যেটা বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে তামিমা। তামিমা হচ্ছে ওই যে কাঁচের টুকরা, পাথরের টুকরা, হ্যাঁ, জ্বরের টুকরা, এই টুকরা সেই টুকরা, এই টুকরার উপর বিশ্বাস করে, কই এটা যদি লগে তাহে তাহলে আর কোনো জিন বুদ্ধ তারত না, হ্যাঁ, এটা যদি লগে তাহে তাহলে আর কোনো বিপদ আপদ আইতাত না, হ্যাঁ। এই ধরনের একটা বিশ্বাস নিয়ে একটা দেখা যায় পাথরের টুকরা, কাঁচের টুকরা, একটা মাছের হাড্ডি, এটারে মাঝখান দিয়ে ছিদ্র করে এরপরে বাঁধে শরীরের বিভিন্ন জায়গায়, এটাকে বলা হয় তামিমা। এই তামিমা হারাম, এটা ব্যবহার করলে কবিরা গুনাহ হবে। কথা ঠিক আছে? এটা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম, এটা ব্যবহার করা যাবে না। আর তাওয়িজ যেটা, এটা আউওয়াজা ইউআউযু, তাওয়িজ অর্থ হচ্ছে আল্লাহর কাছে পানাহ চাওয়া। কোনো যদি কোরআনের আয়াত কিংবা আল্লাহর রসুলের সাহাবাই কেরামের আমল থেকে পাওয়া যায় এরকম কোনো হাদিস অথবা কোনো দোয়া কিংবা কোরআনের আয়াত ব্যবহার করে যদি আল্লাহর কাছ থেকে পানা চাইতে হয়, যেমন বাচ্চা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, সাহাবীর আমল আছে, একটা আয়াত আছে, এটা লিখা এরপরে বাচ্চার এখানে টানায় দেয়, তাইলে সে আর প্রস্রাব করে না, এটাকে বলা হয় তাবিজ। মানে তাবিজ, এটা আল্লাহর কাছে পানা চাওয়া। আর ওই যে সাল খাল, ওই পাথর টাথর, এগুলো হয়েছে তামিমা, ওইটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দিন, জোরে কোন আমিন। আমার ভাই, আমরা একটু দুরূদ শরীফ পাঠ করি, হ্যাঁ, দোয়া হয়ে যাবে, অনেক রাত্র হয়েছে। না 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 ভাই, এই দায়িত্ব দিয়েন না, হ্যাঁ, এই কালেকশন, এই জিনিস ভালো না, এটা আপনারা নিজেরা করবেন, যেভাবে পারেন করবেন, হ্যাঁ। উনি, এটা তো মনে হয় ওনার নিজের বাড়ির উদ্যোগে প্রোগ্রাম, হ্যাঁ। মহিউদ্দিন শাহ হুজুর করতো, উনি কই, মাহফিলওয়ালা কই? আপনি আপনি মাহফিলওয়ালা না, মাহফিল যে করে মুরব্বী কই? গত বছর এই প্যান্ডেল কে দিছেন? এই বছর আপনারা কেউ দিছেন? উনিই দিছে। সুবহানাল্লাহ, জোরাজোরি করতেছে, যাওয়াই লাগবো। এই বেচারা বলতেছে, ভাই আপনি এত ঠেলেন কে, এত জোরাজোরি করেন কে, কি এমন কাহিনী ঘটছে যে আপনি আমারে বাইর করে দিছিলেন, এমন আবার পিছন দিক থেকে আইছেন জোর করে নেওয়ার জন্য? যদি ঘটনাটা বলেন তাইলে আমি ফিরে যাবো, আর যদি ঘটনা না কেন তাইলে আমি আর যাইতাম না। সুবহানাল্লাহ কোন, হ্যাঁ? রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করবেন, মুশরিক মেহমানকে বলতেছে, ভাই তোমারে আমি দস্তরখানা থেকে যেই মাত্র উঠালাম, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে আমার কাছে পাঠাইলেন। আমারে আল্লাহ প্রশ্ন করলেন, ও ইব্রাহিম, এক বেলা আল্লাহ না চিনার কারণে খাবার দিলা না, গার ধরে বাইর করে দিলা, অথচ আমি আল্লাহ প্রতিদিন 3 বেলা তারে খাওয়াইতেছি, কোনোদিন আমারে আল্লাহ বলে ডাকে নাই, আমি তো কোনোদিন তার খাবার বন্ধ করি নাই। ইব্রাহিম নবী বলতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ইব্রাহিম যখন বলে, তোমারে যখন আমি বাহির করে দিলাম, আমার আল্লাহ আমারে প্রশ্ন করলো কেন বাহির করলাম? ও ভাই, এই কথাটা শোনার পর মুশরিক মানুষটা ইব্রাহিম নবীর সামনে বলে উঠলো, ভাই কেমন রবকে ছেড়ে দিলাম, যেই রব এক বেলা না খাওয়ার কারণেও আমার মতো বান্দার খবর রাখে। আমি যে এক বেলা খাইতে পারলাম না, এরপরেও আমার খবর যেই রবের কাছে আছে, সেই রব ছাড়া দুনিয়াতে আমার ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ হতে পারে না। ও ইব্রাহিম, তুমি যে আল্লাহকে মানো, আমিও সেই আল্লাহকে মেনে নিলাম। ও ইব্রাহিম, তুমি যেই রবকে রব মানো, আমিও সেই রবকে রব মেনে নিলাম। আমারে কালিমা পড়ায়া তোমার ধর্মে আমারে হানিফ বানায়া দাও, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার মতো শিক্ষা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাই, ইব্রাহিম নবী ছিলেন ওই রকম মেহমান প্রিয়, উনি মেহমান পাইলেই মেহমানের কদর করতেন। কিন্তু আজকের সমাজে মেহমানদারি উঠে গেছে, কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের মেহমানদারি ঠিক হয়ে আছে, আমরা রে দুপুরেও খাওয়াই, রাত্রেও খাওয়াই, কিন্তু যাদেরকে খাওয়ানো দরকার এদেরকে খাওয়াই না। আমাদের মাথায় তেল আছে, এরপরেও মানুষ তেল দেয়, আর যার মাথা তেল না থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, ওই মাথায় তেল দেওয়ার মন মানসিকতা সমাজে কারো নাই, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী ছিলেন মেহমান প্রিয়। একদিনের ঘটনা, হযরত ইব্রাহিমের বাতিজা ছিলেন, উনিও নবী ছিলেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তো লুতের পয়গাম্বর আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহ ফেরেশতা পাঠাইছে জিবরিল মিকাইল ইসরাফিল। এই জিবরিল মিকাইল আরো সঙ্গে কয়েকজন ফেরেশতা, কোনো বর্ণনায় 3 জন, কোনো বর্ণনায় 9 জন। এই ফেরেশতারা তারা যাচ্ছে কওমে লুত, হ্যাঁ, লুত পয়গাম্বরের, এদেরকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিব। খেয়াল করে শুনবেন, যাওয়ার পথে হযরত ইব্রাহিম নবীর বাসা পড়ছে। তখন ফেরেশতারা বলে যে যাত্রা পথে যেহেতু পড়ছে, এই কারণে ইব্রাহিম নবীর লগে একটু দেখা করে যাই। সুবহানাল্লাহ। গেছে গিয়া টপ করে ওনার ঘরে ঢুইকা গেছে মানুষের আকৃতি নিয়ে, হ্যাঁ, ফেরেশতারা মানব আকৃতিতে আসছে, ইব্রাহিম নবীর ঘরে ঢুকছে। আল্লাহ তাআলা সূরা জারিয়াত, সূরা হিজর, এই 2টা সূরা এবং সূরা হুদ, এই 3 সূরার মধ্যে এই মেহমানদারির ঘটনা উল্লেখ করছে। কেমন প্রিয় মেহমান প্রিয় ছিলেন ইব্রাহিম। আল্লাহ বলেন যখন ফেরেশতারা গেছে, যাওয়ার পর ফেরেশতারা গিয়া বলছে আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম। ইব্রাহিম নবীকে সালাম দিছে, ইব্রাহিম নবীও সালামের জবাব দিছে। জবাব দেওয়ার পরে কাজটা কি করছে, পুরুষ মহিলা সবাই খেয়াল করবেন। ইব্রাহিম নবী সালাম দেওয়ার পরে বসছে, বসার পরে বলতেছে কওমুম মুনকারুন, এরা তো অপরিচিত মানুষ, অপরিচিত মানুষ যেহেতু আইছে, এদেরকে একটু মেহমানদারি করার দরকার আছে না নাই? হ্যাঁ, বলছে আপনারা একটু বয়া এদিক দিয়া চুপি চুপি বিবির ঘরে চলে গেছে। বিবিরে গিয়া কইতেছে এই সর্বনাশ হইছে, ঘরে তো মেহমান আয়া পড়ছে, হ্যাঁ, এই মেহমানদেরকে কদর করতে হইব। কি করবা? ইব্রাহিম নবীর একটা গরুর ফাল ছিল, গিয়া বলছে এই গরুর ফাল থেকে একটা মোটা তাজা দিকে বাছুর জবাই করো, জবাই কইরে এটারে বুনা করো, বুনা কইরে এরপরে তুমি ডাক দিও, আমি মেহমানের সামনে খাবার প্রস্তুত করব। সুবহানাল্লাহ। অথচ মেহমানের খবরই নাই যে আমরার লাগি গরু জবাই হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা 10 টিয়ার দামের বিস্কুট আনতে গেলে 3 জনরে ডাক দিই, হ্যাঁ, এ রফিককে কই গেলে তাড়াতাড়ি দোকান থেকে বিস্কুটের প্যাকেটটা আন, তোর খালু দিয়ে আইছে, হ্যাঁ, তোর খালু আইছে, মানে খালু রে ফোনাইতাছে যে আমি বিস্কুট আনাইতাম পাঠাইতাছি, খালু যাতে ফিরা। কালু যাতে কয়ে না বিস্কুট টিস্কুট লাগতো না, আমি যাত্রা পথে, হ্যাঁ, গাড়ি কারোই রয়েছে জ্যাম গায়ে হনই। তো আমরা আসলে এই যে আগে মেহমান আইলে ডাক ডুল ফিটাই, যাতে মেহমান বুঝুক যে আমি রেডি করতেছি, হ্যাঁ। অথচ কদর এটা না, আদব এটা না। আদব হইছে ঘরে যা আছে তাই প্রস্তুত করে মেহমানের সামনে দিয়া দেওয়া, মেহমান যাতে না ওই বুঝে যে আমার লাগিয়ে তো কিছু বাইর করছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলছে বাছুর জবাই করো, বাছুর বোনা করছে, প্লেটের মধ্যে কইরা দস্তরখানার মধ্যে আইনে ফেরেশতাদের সামনে দিছে, দিয়া বলতেছে যে খাবার শুরু করেন আল্লাহর নামে। ফেরেশতারা কি আর মানুষের মতো খায়? জোরে ফেরেশতারা খায়? আল্লাহ কোরআনে বলছেন, এটা দেওয়ার পরে ইব্রাহিম বলতেছে ক্বালা আলা তাকুলুন, বলতেছে কি মিয়া খান না যে, আপনারা কি খাইতেন না? ফেরেশতারা বলতেছে আমরা তো খাই না। তো ইব্রাহিম একটু ভয় পেয়ে গেছে, ফাআউজাসা মিনহুম খিফা, ভয়ে একটু নিজে এই সমস্ত ফেরেশতা থেকে দূরে সরে গেছে। চিন্তা করতেছে আহা মানুষ কিন্তু খায় না, তাইলে তারা কি? ফেরেশতারা বলতেছে ক্বালু লা তাখাফ, আমাদেরকে ভয় করবেন না, ভয় পাওয়ার কিছু নাই। যাচ্ছিলাম অন্যদিকে, আপনার বাড়িতে মেহমান হইলাম, কেন আসলাম জানেননি? বলে আসছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী ছিলেন বুড়া হয়ে গেছে, বুড়া বয়সে আল্লাহর কাছে চেয়ে চেয়ে একটা সন্তান পেয়েছে, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে দ্বিতীয় সন্তান হযরতে ইসহাক। ফেরেশতারা আয়েশা বলে একটা তো পাইছেন, আর একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। বিবি ছিলেন বিবি সারা, তাফসীরের মধ্যে লেখা হয় বিবি সারা কপাল তাপড়াইতাছে আর বলতেছে ও বেশ হইছে, বেশ হইছে, এই বয়সে বাচ্চা হইব, হ্যাঁ বেশ হইছে, আমি বন্দা মহিলা, আমার ঘরে বাচ্চা হইব, এটা কোনো কথা হইল? হ্যাঁ, এবার কয় না মহিলারা এইভাবে লেখে তাফসীরের মধ্যে, বলে উনি কপালের মধ্যে এইভাবে তাপড়ায় আর বলে বেশ হইছে, আমার ঘরে বাচ্চা হইব। এই বয়সে, এই বুড়া বয়সে কি বাচ্চা হয় নাকি? এই ধরনের কথা বলা আরম্ভ করেছে। ফেরেশতারা ডাক দিয়া বলে চিন্তা করবেন না, আল্লাহ চাইলে সব বয়সেই বাচ্চা দিতে পারে। কথা ঠিক কিনা? আমার ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দুনিয়াতে মেহমানদারি শুরু করছে। নবী ছিলেন মেহমান প্রিয়, সমস্ত নবী রাসূলগণ ছিলেন মেহমান প্রিয়। সাহাবায়ে কেরাম নিজের পেটে খাবার না দিয়া মেহমানদের খাবার খাওয়াইতেন। আল্লাহর নবীর দরবারে মেহমান আসছে রাত্রে বেলা, নবী ঘরের মধ্যে খবর পাঠাইছে যাও যাও বিবিদের ঘরের মধ্যে খবর নাও কার ঘরের মধ্যে
খাবার খাওয়ার জন্য কি আছে। ঘরগুলি তালাশ করা হলো, কোনো খাবার খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে এমন আছো আজকে রাত্রে আমার কাছে আসা এই মেহমানকে এক বেলা সমাদর করবা, আমার আল্লাহও কিন্তু তোমারে সমাদর করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি। কথাটা একেবারে 100% সত্য। নবী বলেন, শুধুমাত্র সম্পদ বেশি থাকলে মানুষ ধনী হয় না, মন যদি বড় থাকে সেই হলো আসল ধনী। কথা ঠিক কিনা? নবী বলছে সম্পদ তো অনেক মানুষেরই আছে, কিন্তু সবাই কি সম্পদের ব্যবহার করতে পারে? কিছু মানুষ আছে সম্পদ রে পাহারা দেয়, এরা হলো কৃপণ, বখিল। আল্লাহ বলেন বখিলের কোনো জায়গা আমার জান্নাতে না। আমার কথা লম্বা হয়ে যাচ্ছে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন কে আসছে? মেহমান আসছে। নবী বলছে, কে পারবা? আমি বলছিলাম যার অন্তর ধনী থাকে সেই হলো আসল ধনী। হযরতে আবু তালহা দাঁড়াইছে, কোরআনেও আসছে, হাদিসেও আসছে। আবু তালহা দাঁড়ায়া বলে, হুজুর আজকের রাত্রে আপনার মেহমানকে সমাদর করার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। জানে না ঘরের মধ্যে কি আছে না নাই। মেহমান নিয়ে নিছে, ঘরে গেছে, বিবিরে জিজ্ঞাসা করে, বিবি নবীর দরবার থেকে তো মেহমান আনলাম, মেহমানকে সমাদর করতে হবে, রাত্রে খাবার জন্য কি আছে একটু জানাও। বিবিরে ডাক দিছে, ও উম্মা সুলাইম, হে উম্মে সুলাইম, হে সুলাইমের মা, ঘরের মধ্যে কি আছে খবর দাও। সুলাইমের মা ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘরের মধ্যে সামান্য খামিরা আছে, রুটি যদি বানাই তাহলে অল্প রুটি হবে, গোশত খুব অল্প আছে, কিন্তু সমস্যা হলো দুইটা বাচ্চা ঘরের মধ্যে না খেয়ে শুয়ে আছে, তারা এখনো পর্যন্ত রাত্রের খাবার খায় নাই, আপনি স্বামীও খান নাই, আমি বিবিও খাই নাই, রাত্রে 4 জনের খাবার টানা পুরা পড়ে যাবে, এখন কি করা যায়? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, বিবিরে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে, তৎক্ষণাৎ বলবো নাকি তোমারে? বিবি বলে, স্বামী বুদ্ধিটা জানায়া দেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি আমি মেহমান নিয়ে আসি, তুমি খামিরা দিয়া রুটি গুলা বানাও আর গোশতটারে জাল দিয়া গরম করো। কতজনের খাবার হবে? বিবি বলে, একজন খাইলে পেট ভরবে, একের অধিক খাইলে পরিতৃপ্ত হওয়া যাবে না। হযরতে আবু তালহা বলে, আমার মাথায় বুদ্ধি আসছে, আমার মাথায় প্ল্যান আসছে, শুনে নাও। বিবি বলে, জানায়া দেন না স্বামী। হযরতে আবু তালহা বলে, আমি যখন মেহমান নিয়ে ঘরে ঢুকবো তখন থেকেই তুমি বাতি ঠিক করা আরম্ভ করবা, কখনো বাতিরে নিবাইবা, কখনো জ্বালাইবা, মেহমান যাতে বুঝে আমার ঘরের বাতিতে সমস্যা আছে। সুবহানাল্লাহ। আগের যুগের বাতি, এখনের যুগের লাইট না, এসিডিসি কারেন্ট গেলেও জ্বললে তাই না, এটা কুফি বাতি, শৈলতা উপরে দিলে বেশি জ্বলে, নিচে দিলে কম জ্বলে। হযরতে আবু তালহা বলে, মেহমান আসার পরই বাতি ঠিক করবা, তাইলে সে বুঝবো যে বাতিতে কি আছে, সমস্যা আছে, এটা যে কোনো সময় নিভতেই পারে। কথা বুঝেন? বুঝেন? মেহমান নিয়ে আসছে, আসার পরে হযরতে আবু তালহার বিবি এদিক দিয়া রুটি আর গোশত পাকাইছে, একজনে খাইলে পেট ভরবো, এর চেয়ে বেশি নাই, ঘরের মধ্যে নাই তো বাইর করবো কইতে কিয়া। আবার আমরার মতো না যে চাইল আছে কিন্তু ভাত রান্তাম না, এমন না, ওই বাতি ঠিক করে কোনে উপরে তুলে কোনে নিচে নামা। মেহমান বুঝছে যে বাতিতে সমস্যা আছে, আবু তালহা শিখাইয়া দিছে, বিবিরে তুমি দস্তরখানা দিবা, প্লেট দিবা, প্লেটের মধ্যে খাবার দিবা সম্পূর্ণ, এদিক দিয়ে আমি মেহমান নিয়ে বসবো, মেহমান আর আমরা হলাম 2 জন, কিন্তু খাবার হলো পরিতৃপ্ত হয়ে খেতে পারবে একজন। বিবিরে শিখায় দিছে, বিবিরে বিসমিল্লাহ বলে মেহমান খাবার খাওয়া আরম্ভ করবে, আমিও বিসমিল্লাহ বলে খাবারের মধ্যে হাত দিব, যখনই হাত দিব অমনিতেই তুমি বাতিটা নিভায়া দিবা, ঘরটা অন্ধকার হয়ে যাবে, আমি খাবার খাওয়ার ভান করব, শুধুমাত্র মুখ দিয়া আওয়াজ করব, এক টুকরা রুটিও খাবো না। মেহমান অন্ধকারের মধ্যে খাবারটা একা একা খাবে, পেটটা ভরে যাবে, পরিতৃপ্ত হয়ে যাবে, রাত্রিবেলা আমিও খাবো না, তুমি বিবিও কষ্ট করে শুয়ে থাকবা, 2টা সন্তান যদি খাবারের জন্য কান্না করে তুমি ভুল কথা শোনায়া